তো আজকের ভিডিওতে আমি 100 নয় 50 নয় মাত্র 25টি এসএকিউ কোশ্চেন তোমাদেরকে দেব। আর এই 25টি এসএকিউ কোশ্চেন যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে তোমাদের হক রুস্টিং বাই টেড হিউজেস এই কবিতা থেকে কোনো রকমের কোনো এসএকিউ কোশ্চেন আর করার দরকার নেই। তো শিক্ষার্থীগণ, তোমাদেরকেই বলছি, ইউটিউবে আমার মতো এরকম হাজারো টিচার আছেন যারা প্রতিনিয়ত এই সাজেশনের নামে হাজারো হাজারো ভিডিও আপলোড দিচ্ছে, আর সেই ভিডিওগুলো যথেষ্ট ভিউজও পাচ্ছে এবং সেই ভিউজের দ্বারা ওই শিক্ষকগণ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আর তোমরা সকলেই জানো অ্যামিটি কোচিং সেন্টারকে বানানো হয়েছে শুধুমাত্র ছাত্রছাত্রীদেরকে হেল্প করার জন্য। তাই আমরা এই ভিডিওর জন্য বা হক রুস্টিংয়ের সাজেশনের জন্য 5টা নয় 10টা নয় মাত্র একটাই ভিডিও, আজকের এই ভিডিওর মধ্যেই পুরো হক রুস্টিং বাই টেড হিউজেস এর সমস্ত এসএকিউ কোশ্চেন ক্লিয়ার করব এবং অনুরোধ করব তোমরা সকলেই এই 25টি কোশ্চেন ক্লিয়ারলি মুখস্থ করার চেষ্টা করো। তাহলে হক রুস্টিং থেকে যে কোনো কোশ্চেন আসলেই তুমি সঠিকভাবে এর উত্তর করে আসতে পারবে এবং তোমার উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকে খুব সুন্দর করে দিতে পারবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 4th সেমিস্টারের প্রথম কবিতা হক রুস্টিং এর এসএকিউ কোশ্চেন নিয়ে। তোমরা জানো তোমাদের যে আপকামিং এক্সাম আছে সেখানে 2 নাম্বারের এসএকিউ 4টা আসবে এবং সেই 4টের মধ্যে তোমাদের যে কোনো দুটোকে অ্যাটেন্ড করতে হবে। তো এই 2টা কোশ্চেনের জন্য তোমাদেরকে দেয়া হয়েছে 3টা কবিতা। তো এই 3টে কবিতার কোন কবিতা থেকে কোশ্চেন আসবে কটা, এই বিষয়ে আমরা এর আগে একটা ভিডিওতে সিলেবাস নিয়ে যখন আলোচনা করেছিলাম সেখানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। তো আজকে আমরা হক রুস্টিং যে কবিতা, প্রথম যে কবিতা, সেই কবিতার মধ্যে থেকে যে কোশ্চেনগুলো তোমাদের আসতে পারে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র প্রশ্ন নয়, প্রশ্নের সঙ্গে প্রতিটি প্রশ্নের খুব সুন্দর এবং সহজ উত্তর নিয়ে আলোচনা করব, যাতে করে যে কোনো শিক্ষার্থী খুব সহজেই এটি মুখস্থ করতে পারে এবং পরীক্ষার খাতায় এটিকে কাজে লাগিয়ে যথাযথ যে নাম্বার সেটাকে অর্জন করতে পারে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে আমাদের চ্যানেলের প্রতিটি এডুকেশনাল ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। শুরু করছি টেড হিউজেসের লেখা হক রুস্টিং কবিতার এসএকিউ কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে। চলো দেখে নেই প্রথম কোশ্চেন কি আছে। তো প্রথম কোশ্চেনে কি বলা হচ্ছে যে হোয়ার ডাজ দ্য হক সিট অ্যান্ড হোয়াট ডাজ ইট সিম্বলাইজ। কি বলছে যে হোয়ার ডাজ দ্য হক সিট, হক মানে কি, হক মানে হচ্ছে বাজ পাখি, আর সিট মানে কি, সিট মানে বসা। তোমরা যারা এই কবিতার বাংলা অনুবাদ এখনো পর্যন্ত পারো না বা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে আমাদের এই হক রুস্টিং কবিতার পুঙ্খানুপুঙ্খ যে বাংলা অনুবাদ করা আছে সেই ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে এই কবিতার সমস্ত প্রশ্নগুলো তোমাদের জন্য অনেক গুণ সহজ হয়ে যাবে। তো প্রথম কোশ্চেনের মধ্যে কি বললো তাহলে যে হোয়ার ডাজ দ্য হক সিট, অর্থাৎ হক অর্থাৎ বাজ পাখি কোথায় বসে আছে, আর কি বলছে সেই সঙ্গে বলছে অ্যান্ড হোয়াট ডাজ ইট সিম্বলাইজ, এবং হোয়াট ডাজ ইট সিম্বলাইজ মানে এটির দ্বারা কি বোঝানো হচ্ছে। তো বাজ পাখি কোথায় বসে আছে এবং এর দ্বারা কি বোঝানো হচ্ছে। দেখো প্রশ্ন এবং প্রশ্নের উত্তর বিভিন্নভাবে দেওয়া যায়, আমি তোমাদেরকে একদম সহজভাবে খুব সুন্দর করে সবথেকে সহজ বাক্যে উত্তরগুলো করে দিয়েছি, যাতে করে যে কোনো শিক্ষার্থী এটাকে সহজে মুখস্থ করতে পারে। তো তোমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সারটা কি দেওয়া হয়েছে যে দ্য হক সিটস, দ্য হক মানে কে, সেই বাজ পাখিটি বলছে সিটস বসে আছে কোথায়, অন দ্য টপ অফ দ্য ট্রি, গাছের একেবারে চূড়ায় বা মাথায়। আর কি বলছে, বলছে ইট সিম্বলাইজেস, এটা বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে বলছে পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, পাওয়ার মানে হচ্ছে শক্তি আর কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ। তো বাজ পাখিটা বসেছিল কোথায়, ওই যে গাছের চূড়ায় বা গাছের একেবারে মগডালে, আর এটা বোঝাচ্ছে কি শক্তি আর ক্ষমতাকে বা শক্তি আর কন্ট্রোলকে। তো এরপর 2 নাম্বার কোশ্চেন কি বলছে যে হোয়াই ডাজ দ্য হক সে আই কিল হোয়ার আই প্লিজ। তো এর অর্থ কি, বলছে হোয়াই ডাজ দ্য হক সে মানে বাজ পাখিটি কেন বলে, কি বলে যে আই কিল হোয়ার আই প্লিজ, মানে আই কিল আমি হত্যা করি, হোয়ার আই প্লিজ আমার যেখানে ইচ্ছা। তো বাজ পাখি কেন বলেছিল আমার যেখানে ইচ্ছা আমি সেখানে হত্যা করি। তো এই উত্তর কি দেয়া আছে, বলছে বিকজ দ্য হক ফিলস, কারণ হক অনুভব করে বা বাজ পাখি অনুভব করে বা মনে করে এভরিথিং বিলংস টু হিম, মানে এই সব কিছু তার জন্যই। আর কি বলছে যে সো হি ক্যান কিল, সুতরাং সে কিল করে বা হত্যা করে এনি হোয়ার হি ওয়ান্টস, যেখানে ইচ্ছা। তো বাজ পাখি মনে করে এই পৃথিবীর সব কিছুই তার জন্য, তাই সে তার যেখানেই ইচ্ছা সেখানেই তার শিকারকে বা তার প্রেকে সে হত্যা করে বা কিল করে। তো
তো চলো এবার দেখে নিই 3 নাম্বার কোশ্চেন কি বলছে। 3 নাম্বার কি বলছে যে হাউ আর দ্য হাউ ট্রিজ, বলছে হাউ মানে কেমন, দ্য হাই ট্রিজ অ্যান্ড দ্য সানস রেজ মানে সূর্যের রশ্মি আর উঁচু গাছেরা কিভাবে ইউজফুল টু দ্য হক মানে হককে সাহায্য করে। তো সূর্যের যে আলোক রশ্মি আর তার সঙ্গে কে উঁচু গাছগুলো বাজ পাখিকে কীভাবে উপকার করে। তো উত্তরে কি বলা হচ্ছে যে দ্য হাই ট্রিজ মানে উঁচু গাছগুলো গিভ হিম মানে তাকে দেয়, কি দেয়, এ গুড প্লেস একটা সুন্দর জায়গা। তো ওই জঙ্গলের মধ্যে উঁচু গাছগুলো বাজ পাখিকে কী করে, একটা উঁচু বা সুন্দর একটা জায়গা দেয় টু সিট কিসের জন্য, বসার জন্য। আর কি বলছে অ্যান্ড দ্য সান এবং সূর্য হেল্প সিম তাকে সাহায্য করে সি ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে দেখতে। তো প্রশ্নে কি বলেছিল যে সূর্যের আলোক রশ্মি আর গাছেরা কিভাবে বাজ পাখিকে সাহায্য করে। উত্তরে কি বলা হচ্ছে যে ওই যে উঁচু গাছগুলো সেগুলো বাজ পাখিকে বসতে সাহায্য করে আর সূর্যের যে আলোক রশ্মি ওটা বাজ পাখিকে ক্লিয়ারলি দেখতে সাহায্য করে। এরপর কোশ্চেন নাম্বার 4 কি বলছে যে হোয়াট ডাজ নো ফলসিফাইং ড্রিম মিন, মানে নো ফলসিফাইং ড্রিম অর্থাৎ মিথ্যা স্বপ্ন নয় এর অর্থ কি। তো নো ফলসিফাইং ড্রিম বা মিথ্যা স্বপ্ন নয় এর অর্থ হচ্ছে এখানে কি বলা হচ্ছে যে ইট মিনস মানে এর অর্থ হলো দ্য হক সিজ লাইফ অ্যাজ ইট ইজ, মানে বাজ পাখি জীবনকে যেমন আছে তেমন করেই দেখে, মানে বাজ পাখি তার জীবনটা যেমন তেমন করেই দেখে। তার সঙ্গে আবার কি বলছে হি ডাজ নট ইমাজিন এনিথিং আনরিয়াল, সে অবাস্তব কিছু ভাবে না। তো আমাদের প্রশ্নে কি বলেছিল যে কোনো মিথ্যা স্বপ্ন নয় এর অর্থ কি। তো এখানে অর্থ দেওয়া হচ্ছে কি যে বাজ পাখি নিজেকে বা তার জীবনকে যেমন আছে তেমন করেই ভাবে এবং সে কোনো কিছুকে অবাস্তব বা ইমাজিন যেটা হয় বা কল্পনা যেটা সে কল্পনা করে কোনো কিছু ভাবে না। তো চলো দেখে নেই কোশ্চেন নাম্বার 5 কি বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে কি হোয়াট ডাজ আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট মিন, বলছে কি আই হোল্ড ক্রিয়েশন আমি সৃষ্টিকে ধরে রেখেছি কোথায়, ইন মাই ফুট মানে আমার পায়ে, মিন মানে আমি সৃষ্টিকে আমার পায়ে ধরে রেখেছি, এই কথার অর্থ কি। তো এর উত্তরে কি বলা হচ্ছে যে বলা হচ্ছে ইট মিনস এর মানে হচ্ছে হক থিংস মানে হক পাখি বা বাজ পাখি মনে করেন বা ভাবেন হি ওয়াজ ফুল পাওয়ার মানে তার কি আছে, তার ফুল পাওয়ার মানে তার কি পুরোপুরি শক্তি আছে ওভার নেচার, কার উপরে, প্রকৃতির উপর। মানে বাজ পাখি মনে করে এই প্রকৃতির উপর তার পুরোপুরি নিয়ন্ত্রণ আছে, তাই সে কি বলে যে আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট মানে আমি আমার পায়ে করে এই ক্রিয়েশনকে বা এই সমস্ত সৃষ্টিকে ধরে রেখেছি। তো এরপর দেখে নেই কোশ্চেন নাম্বার 6 কি বলা হচ্ছে। বলছে হাউ ডাজ দ্য হক শো মানে এই হক পাখি বা বাজ পাখি কিভাবে দেখিয়েছে কি হিজ কন্ট্রোল ওভার নেচার মানে এই যে বাজ পাখি প্রকৃতির উপর তার যে দাপটটা এটা কেমন করে দেখায়। তো এর উত্তরে কি বলা হচ্ছে কি হি থিংস মানে সে মনে করে, কি মনে করে, এভরিথিং ইজ মেড ফর হিম মানে এভরিথিং মানে সব কিছু ইজ মেড তৈরি করা হয়েছে ফর হিম তার জন্য। আর কি অ্যান্ড হি ক্যান রুল দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হি ক্যান এবং সে পারে রুল মানে রাজত্ব করতে ওভার দ্য ওয়ার্ল্ড এই সম্পূর্ণ পৃথিবীর উপরে। তো এখানে কি বলা হয়েছিল প্রশ্নে যে বাজ পাখি প্রকৃতির উপরে কেমন করে তার দাপট দেখায়। তো উত্তরে কি বলা হচ্ছে হি থিংস এভরিথিং ইজ মেড ফর হিম অ্যান্ড হি ক্যান রুল দ্য ওয়ার্ল্ড, সে মনে করে যে এই পৃথিবীকে বানানো হয়েছে শুধুমাত্র তার জন্য, তাই সে সম্পূর্ণ পৃথিবীকে রাজত্ব করতে পারে। তো এরপরে দেখে নেই কোশ্চেন নাম্বার 7 কি বলা হচ্ছে যে হোয়াট ইজ মিন্ট বাই দ্য অ্যালটমেন্ট অফ ডেথ মানে মৃত্যুর বন্টন, অ্যালটমেন্ট অফ ডেথ মানে মৃত্যুর বন্টন কথার অর্থ কি। তো এখানে বলা হচ্ছে কি ইট মিনস মানে এর অর্থ হলো ডেথ ইজ এ ন্যাচারাল পার্ট অফ লাইফ মানে মৃত্যু হলো একটা স্বাভাবিক জিনিস। আর কি বলছে কার স্বাভাবিক জিনিস, জীবনের। আর কি বলছে অ্যান্ড দ্য হক গিভস ডেথ টু আদার্স অ্যান্ড দ্য হক এবং বাজ পাখি গিভস মানে দেয়, কি দেয়, ডেথ মানে মৃত্যু দেয়, টু আদার্স কাদেরকে, অন্যদেরকে। তো এখানে যে লাইনটা বলা হলো কি দ্য অ্যালটমেন্ট অফ ডেথ মানে হচ্ছে মৃত্যুর বন্টন, এই কথার অর্থ কি, এর অর্থ কি বলা হচ্ছে যে এর অর্থ হলো যে মৃত্যু হলো একটা জীবনের স্বাভাবিক একটা অধ্যায় আর বাজ পাখি কী করে বা এই হক পাখিরা অন্যদেরকে বা আদার্সদেরকে মৃত্যুদান করে। এরপরে দেখে নিই কোশ্চেন নাম্বার 8 কি বলা হচ্ছে। বলছে হাউ ডাজ দ্য হক সি মানে বাজ পাখি কেমন করে দেখে দ্য ওয়ার্ল্ড বিলো মানে নিচের পৃথিবীকে, বাজ পাখি বা এই হক পাখি নিচের পৃথিবীকে কেমন করে দেখে। তো উত্তরে কি বলা হচ্ছে হি সিজ দ্য ওয়ার্ল্ড মানে সে পৃথিবীকে দেখে অ্যাজ সামথিং হি ক্যান কন্ট্রোল ফ্রম অ্যাবভ মানে সে পৃথিবীকে এমনভাবে দেখে যেন সে উপরে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে। তো কি বলা হচ্ছে প্রশ্নে বলা হয়েছিল বাজ পাখি উপর থেকে পৃথিবীকে কেমন করে দেখে। তো উত্তরে কি বলা হচ্ছে বাজ পাখি উপর থেকে পৃথিবীকে এমন করে দেখে যেন মনে হয় সে চাইলেই সম্পূর্ণ পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে। তো চলো এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 9 কি বলা হচ্ছে। বলছে হোয়াট ডাজ দ্য হক সে বাজ পাখি কী বলেছেন অ্যাবাউট আর্গুমেন্টস মানে তর্ক সম্পর্কে। তো তর্ক নিয়ে বাজ পাখি কী বলেন, ওই হক পাখি বা বাজ পাখি তর্ক নিয়ে কি বলেছেন চলো দেখে নেই। উত্তরে কি বলছে হি সেজ মানে তিনি বলেন বা সে বলে
কি বলে যে নো ওয়ান ক্যান কোশ্চেন, মানে কেউ প্রশ্ন করতে পারে না, হিম মানে তাকে, অর স্টপ হিম অথবা তাকে থামাতে পারে না। তো এখানে প্রশ্নে কি বলেছিল যে হোয়াট ডাজ দ্য হোয়াক সে অ্যাবাউট আর্গুমেন্টস, মানে হচ্ছে তর্ক নিয়ে বাজ পাখি কি বলেন। তো উত্তরে কি হচ্ছে, বাজ পাখি কি বলেছেন তর্ক নিয়ে, হি সেজ নো ওয়ান ক্যান কোশ্চেন হিম অর স্টপ হিম, মানে বাজ পাখি বলে যে কেউ তাকে প্রশ্ন করতে বা তাকে থামাতে পারে না। তো চলো এরপরে দেখে নেই কোশ্চেন নাম্বার 10 কি বলা হচ্ছে যে হোয়াই ডাজ দ্য হক সে নাথিং হ্যাজ চেঞ্জ। হোয়াই ডাজ দ্য হক সে মানে বাজ পাখি কেন বলে, কি বলে নাথিং হ্যাজ চেঞ্জ, মানে কোনো কিছু পরিবর্তন হয়নি। তো কোনো কিছু পরিবর্তন হয়নি এই কথা বাজ পাখি কেন বলে। তো উত্তরে কি বলা হচ্ছে যে বিকজ হি ফিলস, কারণ সে মনে করে বা অনুভব করে, হি হ্যাজ অলওয়েজ বিন পাওয়ারফুল, সে সব সময়ের জন্য শক্তিশালী ছিল, অ্যান্ড থিংস উইল স্টে দ্য সেম, এবং সবসময় সে একই রকম থাকবে। তো প্রশ্নে কি বলা হয়েছিল, বাজ পাখি কেন মনে করে যে কোনো কিছু পরিবর্তন হয়নি, এর উত্তরে কি বলা হচ্ছে যে বাজ পাখি সবসময়ের জন্য মনে করতো কি যে সে শক্তিশালী ছিল এবং সে মনে করে সে আগামীতেও ঠিক এই রকম বা একই রকম থাকবে। তো চলো এরপর দেখে নেই কোশ্চেন নাম্বার 11 কি বলা হচ্ছে যে হোয়াই ডাজ দ্য হক ফিল, বাজ পাখি কেন অনুভব করে, কি অনুভব করে, এভরিথিং ইজ আন্ডার হিজ কন্ট্রোল, সব কিছু তার নিয়ন্ত্রণে। তো বাজ পাখি কেন মনে করে যে এই পৃথিবীর সব কিছু তার নিয়ন্ত্রণের মধ্যে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেনের উত্তরে কি বলা হচ্ছে যে বাজ পাখি কেন নিয়ন্ত্রণে মনে করে, উত্তরে বলছে বিকজ হি বিলিভস, কারণ সে বিশ্বাস করে কি নেচার ইজ ক্রিয়েটেড টু হেল্প হিম, এই প্রকৃতিকে বা এই নেচারকে ইজ ক্রিয়েটেড তৈরি করা হয়েছে টু হেল্প হিম, তাকে সাহায্য করার জন্য। তো বাজ পাখি মনে করে কি এই প্রকৃতিকে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র তাকে হেল্প করার জন্য বা তাকে সাহায্য করার জন্য। তাই সে মনে করে কি যে এভরিথিং ইজ আন্ডার হিজ কন্ট্রোল, মানে এই পৃথিবীর সব কিছুই তার কন্ট্রোলে বা তার নিয়ন্ত্রণে। তো চলো এরপরে দেখে নেই কোশ্চেন নাম্বার 12 কি বলা হচ্ছে যে হোয়াট ডাজ দ্য হক সে, মানে বাজ পাখি কি বলে অ্যাবাউট দ্য প্যাথ অফ ফ্লাইট, মানে তার ওড়ার পথ সম্পর্কে। বাজ পাখি তার ওড়ার যে পথ সেই ওড়ার পথ সম্পর্কে কি বলে, উত্তরে কি বলা হচ্ছে যে হি সেজ, মানে সে বলে হিজ ফ্লাইং প্যাথ, মানে তার যে চলার রাস্তা বা তার ওড়ার পথ ইজ স্ট্রেট, সেটা কেমন, বলছি যে স্ট্রেট, এটা সোজা অ্যান্ড পারফেক্ট এবং নিখুঁত। তো বাজ পাখি কি বলে তার যে চলার বা তার ওড়ার যে পথটা কেমন, এটা স্ট্রেট আছে আর কেমন বলছে অ্যান্ড পারফেক্ট, মানে এবং নিখুঁত। তো চলো এরপরে দেখে নেই কোশ্চেন নাম্বার 13 মানে 13 নাম্বার কোশ্চেন কি বলা হচ্ছে যে হোয়াই ডাজ দ্য হক নট অ্যালাউ এনি চেঞ্জ, বলছে হোয়াই মানে কেন, ডাজ দ্য হক নট অ্যালাউ এনি চেঞ্জ, কেন বাজ পাখি কোনো চেঞ্জকে অ্যালাউ করে না বা কোনো চেঞ্জ বা পরিবর্তনকে মেনে নেয় না। তো উত্তরে কি বলা হচ্ছে যে অ্যান্সার হচ্ছে কি হি থিংস, মানে সে মনে করে চেঞ্জ উইল ব্রেক হিজ পাওয়ার, মানে চেঞ্জ বা পরিবর্তন উইল ব্রেক, এটা কমিয়ে দেবে কাকে, বলছে হিজ পাওয়ার, তার শক্তিকে। তো বাজ পাখি মনে করে যে এই পরিবর্তন তার শক্তিকে কমিয়ে দেবে, তাই সে কোনো রকম কোনো চেঞ্জকে বা পরিবর্তনকে অ্যালাউ করে না বা অনুমোদন করে না। চলো দেখে নেই এরপর কোশ্চেন নাম্বার 14 কি বলা হচ্ছে যে হোয়াট ডাজ দ্য হক ডু, মানে বাজ পাখি কি করে, বলছে উইথ হিজ হুকড ফিট, তার বাঁকানো নখ দিয়ে বা তার বাঁকানো আঙুল দিয়ে। বাজ পাখি তার বাঁকানো নখ দিয়ে কি করে, বলা হচ্ছে হি ইউসেজ, উত্তরে কি বলছে হি ইউসেজ দেম, সেগুলোকে ধরে টু হোল্ড অ্যান্ড কিল হিজ প্রে, মানে সে শিকারকে ধরে আর কি করে বলছে অ্যান্ড কিল এবং হত্যা করে। তো বাজ পাখি তার বাঁকানো নখগুলো দিয়ে তার শিকারগুলোকে ধরে এবং সেগুলোকে হত্যা করে। তো এরপর কোশ্চেন 15 কি বলা হচ্ছে যে হোয়াট ডাজ দ্য হক মিন বাই দ্য আর্থ ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, বলছে হোয়াট ডাজ দ্য হক মিন বাই, বলছে বাজ পাখি এর দ্বারা কি বুঝিয়েছে দ্য আর্থ ফেস, মানে পৃথিবীর মুখ কি হচ্ছে বলছে আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, মানে আমার দিকে পর্যবেক্ষণ করে, মানে পৃথিবীর মুখ আমার দিকে পর্যবেক্ষণ করছে, মানে পৃথিবী আমাকে দেখছে, এর দ্বারা বাজ পাখি কি বুঝিয়েছেন। তো উত্তরে কি বলা হচ্ছে হি মিনস, মানে সে বুঝিয়েছে কি দ্য ওয়ার্ল্ড ইজ ওপেন, মানে পৃথিবী হলো খোলা, ফর হিম টু অবজার্ভ, মানে পৃথিবী তার দেখার জন্য উন্মুক্ত, মানে পৃথিবী তার দেখার জন্য যে উন্মুক্ত হয়ে আছে বা খুলে আছে এটা বোঝানোর জন্যই সে বলেছে দ্য আর্থ ফেস, এই পৃথিবীর মুখ আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, আমাকে পর্যবেক্ষণ করার জন্যই আছে। তো এরপরে কি বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 16 বলছে হাউ ডাজ দ্য হক ডেসক্রাইব হিজ বডি, বলছে হাউ ডাজ দ্য হক ডেসক্রাইব, বাজ পাখি কেমন করে বর্ণনা করেছে হিজ বডি, তার শরীরকে। তো এর অ্যান্সারে কি বলছে, বলছে হি সেড, সে বলে হিজ বডি ইজ মেড ফর কিলিং, হিজ বডি মানে তার শরীরকে, মেড ফর কিলিং মানে কি হত্যা করার জন্য তৈরি করা হয়েছে। তো প্রশ্নে কি বলেছিল যে বাজ পাখি তার শরীর নিয়ে কি বলেছে, তো উত্তরে কি বলা হচ্ছে যে বাজ পাখি বলে তার এই বডিকে বা তার শরীরকে তৈরি করা হয়েছে কিসের জন্য, বলছে মেড ফর কিলিং, মানে হত্যা করার জন্য। তো এরপর কোশ্চেন 17 কি বলা হচ্ছে যে হোয়াট ডাজ দ্য হক থিঙ্ক অ্যাবাউট আর্গুমেন্টস, বলছে হোয়াট ডাজ দ্য হক থিঙ্কস,
মানে বাজ পাখি কি ভাবে অ্যাবাউট আর্গুমেন্টস মানে তর্ক সম্পর্কে। তো এর আগে কোশ্চেন 9-এ আমরা একটা প্রশ্ন করেছিলাম, কি ছিল, হোয়াট ডাজ দ্য হক সে অ্যাবাউট আর্গুমেন্টস, মানে তর্ক সম্পর্কে বাজ পাখি কি বলেছে। আর এখানে কি বলছে যে তর্ক সম্পর্কে বাজ পাখি কি ভাবে। তো আগের উত্তর আমরা কি দেখেছিলাম, বলেছিল হি সেজ নো ওয়ান ক্যান কোশ্চেন হিম অর স্টপ হিম, মানে সে বলে কেউ তাকে প্রশ্নও করতে পারে না আর কেউ তাকে থামাতেও পারে না। এখানে প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিয়ে কি বলছে যে হোয়াট ডাজ দ্য হক থিঙ্ক, বাজ পাখি কি ভাবে অ্যাবাউট আর্গুমেন্টস মানে তর্ক সম্পর্কে। তো এর উত্তরে কি বলা হচ্ছে যে হি থিঙ্কস, মানে সে ভাবে বা সে মনে করে আর্গুমেন্টস মানে এই যে তর্ক আর ইউজলেস, এটা কি বলছে, এটা হচ্ছে অনর্থক, মানে এর কোনো প্রয়োজনীয়তা নেই, এটা ইউজলেস মানে ব্যবহারের অযোগ্য। আর কি বলছে বিকজ, কারণ হি ইজ অলওয়েজ রাইট, কারণ সে সবসময়ের জন্য সঠিক। তো বাজ পাখি মনে করে কি যে এই তর্কের কোনো প্রয়োজন নেই, কারণ সব সময়ের জন্য সে নিখুঁত বা সে পারফেক্ট। তারপরে কোশ্চেন নাম্বার 18 কি বলা হচ্ছে, বলছে হোয়াট ডাজ দ্য হক সে, বাজ পাখি কি বলে অ্যাবাউট ডেথ। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কি বলছে বাজ পাখি মৃত্যুকে নিয়ে কি বলে। তো এর উত্তরে কি বলা হচ্ছে যে হি সেজ মানে সে বলে যে গিভিং ডেথ মানে এই মৃত্যু দান বা মৃত্যু দান করা ইজ এ পার্ট অফ হিজ ডিউটি, এটা তার একটা ডিউটি বা তার কর্তব্য। তো বাজ পাখি মৃত্যু সম্পর্কে কি বলেছে, বাজ পাখি মৃত্যু সম্পর্কে বলে যে মৃত্যু দান করা হলো এটা আমার কর্তব্য বা এটা আমার ডিউটি বা এটা আমার একটা কাজ। তো এরপরে দেখে নিই কোশ্চেন নাম্বার 19 কি বলা হচ্ছে যে হোয়াই ডাজ দ্য হক লাইক, বাজ পাখি কেন পছন্দ করে দ্য স্টিলনেস অফ দ্য ট্রি, মানে স্থির গাছকে, ওই যে গাছরা স্থির হয়ে থাকে, তো স্থির গাছকে বাজ পাখি কেন পছন্দ করে। তো এই উত্তরে কি বলা হচ্ছে যে বিকজ ইট হেল্পস, কারণ এটা সাহায্য করে হিম তাকে ফোকাস অন হান্টিং, তার শিকারের দিকে। তো স্থির গাছকে বাজ পাখি পছন্দ করে কারণ এই স্থির গাছগুলো তাকে তার শিকারকে নিখুঁত করে দেখার জন্য বা সেই শিকারকে নিখুঁত করে পর্যবেক্ষণ করার জন্য সাহায্য করে। এই কারণে বাজ পাখি কী করে, ওই স্থির গাছগুলোকে পছন্দ করে। তো চলো দেখে নেই এরপর কোশ্চেন নাম্বার 20 কি বলা হচ্ছে যে হোয়াট ন্যাচারাল থিংস, মানে কোন প্রাকৃতিক জিনিসগুলো হেল্প দ্য হক অ্যাকর্ডিং টু হিম, মানে হেল্প করে সাহায্য করে দ্য হক এই বাজ পাখিকে অ্যাকর্ডিং টু হিম মানে তার মতে। আজকে কবিতার এই হক রুস্টিং বাই টেড হিউজেসের সব থেকে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট যে কোশ্চেন সেটা হলো এটা, কি বলা হচ্ছে যে হোয়াট ন্যাচারাল থিংস, কোন প্রাকৃতিক জিনিসগুলো হেল্প দ্য হক অ্যাকর্ডিং টু হিম মানে তার মতে তাকে সাহায্য করে। তো প্রকৃতির কোন জিনিসগুলো বাজ পাখিকে সাহায্য করে, উত্তরে কি বলা হচ্ছে দ্য ট্রি মানে গাছেরা, ইয়ার মানে বাতাস, সান মানে সূর্য, অ্যান্ড হিজ স্ট্রং বডি এবং তার শক্তিশালী যে চেহারা বা তার শরীর, এই চারটা জিনিস তাকে হেল্প করে বা সাহায্য করে। তো চলো দেখে নিই এরপর কোশ্চেন নাম্বার 21 21 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, বলছে হোয়াট ডাজ দ্য হক সে, মানে বাজ পাখি কি বলে অ্যাবাউট দ্য ড্রিমস, অ্যাবাউট হিজ ড্রিমস তার স্বপ্ন সম্পর্কে। বাজ পাখি তার স্বপ্ন নিয়ে কি বলেছেন কবিতায়, কি বলা হচ্ছে যে বাজ পাখি এখানে উত্তরে কি বলছে যে হিজ ড্রিমস তার স্বপ্নগুলো আর রিয়েল, এগুলো হচ্ছে বাস্তব, অ্যান্ড শার্প এবং তীক্ষ্ণ, আর বলছে কি নট ফলস এটা কোনো মিথ্যা নয়। তো বাজ পাখি তার স্বপ্ন নিয়ে কি বলেছে, উত্তরে কি বলছে যে হিজ ড্রিমস আর রিয়েল, তার স্বপ্নগুলো হলো বাস্তব, অ্যান্ড শার্প এবং এগুলো তীক্ষ্ণ, নট ফলস এটা কোনো রকম কোনো মিথ্যা নয়। চলো দেখে নেই কোশ্চেন নাম্বার 22 কি বলা হচ্ছে যে হোয়াট ডাজ দ্য হক থিঙ্ক, বাজ পাখি কি মনে করে অ্যাবাউট হিজ অথরিটি, বাজ পাখি তার অথরিটি বা তার ক্ষমতা নিয়ে কি মনে করে। তো এখানে কি বলা হচ্ছে যে হি বিলিভস, সে বিশ্বাস করে হিজ অথরিটি মানে তার অথরিটি বা তার এই ক্ষমতা ইজ অ্যাবসলিউট, অ্যাবসলিউট মানে কি সম্পূর্ণ ও চূড়ান্ত। তো প্রশ্নে কি বলা হচ্ছে বাজ পাখি তার ক্ষমতাকে নিয়ে কি মনে করে, উত্তরে কি বলছে হি বিলিভস হিজ অথরিটি ইজ অ্যাবসলিউট, বাজ পাখি মনে করে তার এই ক্ষমতা এটা কেমন, এটা সম্পূর্ণ ও চূড়ান্ত। তো এরপর কোশ্চেন নাম্বার 23 কি বলা হচ্ছে যে হোয়াই ডাজ দ্য হক থিঙ্ক, হোয়াই ডাজ দ্য হক থিঙ্ক বাজ পাখি কেন মনে করে হি ইজ পারফেক্ট মানে সে সঠিক, বাজ পাখি নিজেকে সঠিক বা পারফেক্ট বলে কেন মনে করে। তো উত্তরে কি বলছে বিকজ মানে কারণ, এভরি পার্ট অফ হিজ বডি তার বডির প্রত্যেকটা পার্ট বা অংশ ইজ মেড ফর হান্টিং এটা শিকারের জন্য তৈরি করা হয়েছে। তো বাজ পাখি মনে করে তার শরীরের প্রত্যেকটা পার্টকেই তার শিকারের জন্য তৈরি করা হয়েছে, তাই সে মনে করে সে নিজেকে পারফেক্ট বা সে নিজেকে নিখুঁত। তো এরপরে দেখে নিই কোশ্চেন নাম্বার 24 কি বলা হচ্ছে যে হোয়াই ডাজ দ্য হক নট ট্রাস্ট এনিওয়ান এলস, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কি বলা হচ্ছে হোয়াই ডাজ দ্য হক নট ট্রাস্ট, হোয়াই মানে কেন, ডাজ দ্য হক নট ট্রাস্ট বাজ পাখি বিশ্বাস করে না এনিওয়ান এলস অন্য কাউকে, বাজ পাখি অন্যদেরকে কেন বিশ্বাস করে না, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অ্যান্সার কি বলা হচ্ছে হি ট্রাস্ট সে বিশ্বাস করে অনলি হিজ ওন স্ট্রেংথ শুধুমাত্র তার শক্তিকে। তো বাজ পাখি কবিতার মধ্যে বলা হয়েছে সে শুধুমাত্র তার শক্তিকে বিশ্বাস করে এবং সে তার এই শক্তির বাইরে অন্য কাউকেই বা অন্য কিছুকেই সে বিশ্বাস করে না। এই কারণেই এখানে বলা হচ্ছে হি ট্রাস্ট অনলি হিজ ওন স্ট্রেংথ,
মানে সে শুধুমাত্র তার শক্তিকে বিশ্বাস করে, এর বাইরে কোনো কিছুকে সে বিশ্বাস করে না। তো চলো এরপরে দেখে নেই আজকে ভিডিওর লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন নাম্বার 25। কি বলা হচ্ছে, হোয়াট ডাজ দ্য হোয়াক ওয়ান্ট, বাজ পাখি কি চায় টু কন্টিনিউ ফর এভার, মানে সারা জীবন চলতে থাকুক। তো বাজ পাখি কোন জিনিসটাকে চায় যে এটা সারা জীবন ধরে চলতে থাকুক? তো এই উত্তরে কি বলা হচ্ছে, হি ওয়ান্টস, সে চায় হিজ পাওয়ার, মানে তার এই শক্তি অ্যান্ড রুল, তার এই যে ক্ষমতা বা তার এই শাসন, টু কন্টিনিউ ফর এভার, এটা চিরজীবনের জন্য চলুক। তো 25 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছিল যে বাজ পাখি চায় কোন জিনিসটা সারা জীবন ধরে চলতে থাকুক? উত্তরে কি বলছে, হি ওয়ান্টস, সে চায় কি হিজ পাওয়ার, মানে তার এই ক্ষমতা অ্যান্ড রুল এবং তার এই যে শক্তি বা তার শাসন, টু কন্টিনিউ ফর এভার, মানে সারা জীবনের জন্য চলুক। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে বা তোমাদের পড়াশোনার জন্য বিন্দু পরিমাণ কোনো উপকারে আসলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে তুমি দেখতে পাও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আর ভিডিওটিকে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অ্যামিটিক কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।